যেই বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে, ওই বান্দাই হলো প্রকৃত ঈমানদার। আর যেই বান্দা নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, ওই বান্দা তো ঈমানদার, এমনি ঈমানদার, প্রকৃত ঈমানদার না। নামাজ আদায় করতে হবে। আমরা বান্দাগুলো যে যেখানে থাকি না কেন 5 অবস্থার মধ্যে আছি। 5 অবস্থার মধ্যে বলেন কয় অবস্থা? জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। এই 5 অবস্থার মধ্যে আমরা বান্দাগুলো থাকি। এই 5 অবস্থার মধ্যে বান্দাগুলো থাকিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত নেয়ামত ভোগ করে। অগণিত নেয়ামত, অগণিতর একটা মানি আছে, যেখান থেকে দুনিয়ার মানুষগুলো গণনা করে শেষ করবে, তারপর থেকেই হইল অগণিত। আমি গণনা করা শুরু করলাম 1 থেকে লক্ষ পর্যন্ত, লক্ষ থেকে কোটি পর্যন্ত, কোটি থেকে মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। এরপরে আর গণনা করা যায় কিনা আমি জানি না। বলে এই পর্যন্ত গণনা করা যায়, তারপরে আর গণনা করা যায় না। এরপরে হইল অগণিত। আল্লাহ বলেন, বান্দা তুমি 24টা ঘন্টার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে আমার পক্ষ থেকে কোটি কোটি অগণিত নেয়ামত ভোগ করো, আর তুমি এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। কি বলেন? অগণিত নেয়ামত বান্দা ভোগ করে, আর আল্লাহ বলছেন কি এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া নেয়ামত নামতা তাবযুকুনাত, কুফর নেয়ামত নামতা তাবউকুনাত। আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকর আদায় করা, আমি আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিব। আর যদি তুমি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় না করো, তাহলে তোমার থেকে নেয়ামত ছিনাইয়া নিব, বরং কঠিন শাস্তি দ্বারা তোমাকে গ্রেফতার করব। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দাকে আমি এত নেয়ামত দিয়েছি, বান্দা যদি গণনা করতে চায়, গণনা করে শেষ করতে পারবে না। তার মানে অগণিত নেয়ামত। আল্লাহ কাতে বলছে নেয়ামতের শুকর আদায় করার জন্য, আর অন্য আয়াতে বলছে এত নেয়ামত দিয়েছি যেটা অগণিত নেয়ামত, গণনা করে শেষ করতে পারবে না। বড় বিপদে পড়ে গেলাম। নেয়ামত যদি আমি গণনা করতে পারতাম, তাহলে নেয়ামতের শুকর আদায় করা আমার জন্য সহজ হইতো। এখন নেয়ামত সীমাবদ্ধতা করতে পারবো না, তো নেয়ামতের শুকর কিভাবে আদায় করব? বড় বিপদ না বান্দা, বড় বিপদ না। আমার আল্লাহ ওই পথটা তোমাকে বলে দিয়েছেন। আমার ওই বান্দা, আমার আল্লাহ বান্দাদেরকে এই পথটা বাতলায়া দিয়েছেন কিভাবে অগণিত নেয়ামতের শুকর বান্দা আদায় করবে। বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে অগণিত নেয়ামতের শুকর আদায় করে নিবে। সুবহানাল্লাহ। এই অগণিত নেয়ামতের শুকর আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে কবুল করে নিবে। তাহলে এখন নেয়ামত গণনা করার কি নাই আর প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে এই অগণিত নেয়ামতের শুকর কবুল করে নিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত। মেরাজে যখন গিয়েছিলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আস্তে সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর, আপনাকে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না। শেষ জামানার উম্মত বড় দুর্বল, তারা আদায় করতে পারবে না। জান আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো কমাইয়া নিয়ে আসেন। 50 ওয়াক্ত থেকে কমাইতে 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 5 ওয়াক্ত পর্যন্ত এনেছে। 5 ওয়াক্তের পরে আবার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বলেন, 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না, জান আরো কমাইয়া নিয়ে আসেন। আমার পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ থেকে আরো কমানোর জন্য যখন যাইতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, ও আমার হাবিব পয়গম্বর, 5 ওয়াক্ত নামাজ থেকে আমি আর কমাইব না। যান জমিনে যান, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে দাওয়াত দিয়ে দেন। এ পয়গম্বর, তবে শুনিয়া রাখেন, আপনার উম্মতগণ এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ দৈনিক তাকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, চিন্তা করছেন। সংখ্যা কমাইছে কিন্তু সওয়াবের ক্ষেত্রে কমায় নাই। কিয়ামতের ময়দানে যখন বান্দার ডান হাতে আমল নামা চলে আসবে, বান্দা আমল নামা দেখিয়া বড় খুশি হইয়া যাইবে। যত বড় মূর্খ হোক না কেন, গণ্ড মূর্খ হোক না কেন, কিয়ামতের ময়দানে যখন আমল নামা ডান হাতে চলে আসবে, নিজের আমল নামা নিজে পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। নিজের আমল নামা দেখিয়া খুশি হইবে, আর আমল নামার মধ্যে দেখবে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা। খুশি হইয়া আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ, আমি তো দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আয় আল্লাহ, আমার আমল নামাই কেন 50 ওয়াক্ত নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহ বলবেন, আমি তোমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, ওখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু সংখ্যায় কমাইছি, সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ কমাই না। আল্লাহু আকবার। এত মেহেরবান, এত দয়ালু আমার আল্লাহ। বান্দা কষ্ট করে ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজ পড়ে, বান্দার নামাজের সংখ্যা আল্লাহ তাআলা কমায়া দিয়েছেন, কিন্তু বান্দার নামাজের সওয়াব আল্লাহ কমায় নাই। বান্দা দৈনিক পাইতেছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই জন্য বান্দা আসেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে বুঝে নেই। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত বলেন না, জোরে বলেন।
আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি বলেন তো? হ্যাঁ, ফজর বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মাশাআল্লাহ, মুখস্থ করে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কেন এই সময় দিলেন?